একঘেয়ে রুটি সবজি প্রতিদিন কিন্তু ভালো লাগে না খেতে, তাই মাঝে মাঝে বাচ্চা বড় সবারই একটু অন্যরকম টেস্ট করতে ইচ্ছা করে। তাই ওই আটা দিয়েই যেরকমভাবে রুটি করি সেই রকম আটার মেখে ওরকম রুটি দিয়ে আজকে একটু চাউমিন বানিয়েছিলাম। সত্যি খেতে কিন্তু একটু অন্য রকম হয়, দোকানের কেনা চাউমিনের থেকে কিন্তু অনেক ভালো। বা ময়দার চাউমিনও আলাদা টেস্ট, এটার কিন্তু একটা অন্য রকম স্বাদ হয়, বেশ ভালো লাগে। তার জন্যই কিছুটা সবজি আমি সরু সরু করে কেটে নিলাম, যেমন গাজর, বিনস, একটু ক্যাপসিকাম আর একটু আলুও দিয়েছিলাম। আলু দিলে আমার মনে হয় খাবারের টেস্টটা অনেক বেড়ে যায়, তাই একটা আলুও দিয়ে দিলাম। একটু সরু সরু করে কাটলে কি হয়, ভাজার পর এগুলো নরম হয়ে যায় তো, আর তখন আর অত মুখে লাগে না, বেশ খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আলুটাও খুব সরু সরু করে কেটে নিলাম। এবার একটু জল ফুটতে দেব, তার মধ্যে একটু নুন আর তেল দিয়ে শক্ত করে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা থেকে লেচি কেটে আমি এটা এরকম করে জলেতে ধুয়ে নেব। ধুয়ে মানে ফুটিয়ে নেব খুব ভালো করে। প্রথমে হয়তো একটু ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলেও অসুবিধা নেই, হেলদি জিনিস, আটার জিনিস, বাড়িতে তৈরি করা জিনিস, তাই একটু ছিঁড়ে গেলেও কোনো সমস্যা হবে না। সেগুলোকে ঠান্ডা করে এবার সরু সরু করে কেটে নেব। সবজিগুলো কিছুটা ভাজতে দিয়ে দিলাম, এবার গ্যাসটা কমিয়ে এগুলো ঠিক কেটে নেব। পিৎজা কাটারের সাহায্যে আমি কেটে নিলাম, যদি না থাকে ছুরি দিয়েও কিন্তু একটু ধৈর্য ধরে কাটলেই কিন্তু খুব ভালো কাটা যাবে। অল্প একটু রিফাইন তেল ভালো করে লাগিয়ে রেখে দেব। এবার একটু জিরে গুঁড়োই ভাজাটার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস, চিলি সস, খুব ভালো করে নেড়ে ছেড়ে এই আটার চাউমিনটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর গোলমরিচ একটুখানি বেশ হামলদিস্তার মধ্যে খুব মিহি করে পাউডারের মতো করে দিয়ে দেবো। ধনেপাতাটা কেটে রাখতে ভুলে গেছি, তাই ঝটপট করে ধনেপাতাটা কেটেও এর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই রেডি আটার চাউমিন। আমার এই রান্নার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে শেয়ার করে পাশে থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।